এই ভিডিওটিতে আমরা বুলিয়ান উপপাদ্য যেইগুলো রয়েছে এর মৌলিক উপপাদ্যগুলো সবগুলো দেখব এবং মুখস্থ ছাড়াই কিভাবে আসলে মনে রাখা যায় সেই বিষয়টা দেখব। আর অবশ্যই আমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রার কোনো এক্সপ্রেশন সরলীকরণের ক্ষেত্রে এগুলো মনেই রাখতে হয়, অর্থাৎ মুখস্থ করতে হয়। কিন্তু আমরা যদি এগুলো আসলে বুঝে বুঝে মুখস্থ করি সেক্ষেত্রে আসলে আমরা খুব দ্রুত মনে করতে পারবো এবং যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারবো। তো আমি পূর্বের টিউটোরিয়ালটিতে আসলে দুইটা উপপাদ্য প্রমাণ করে দেখিয়েছিলাম, অর্থাৎ মৌলিক উপপাদ্য যে আমাদের প্রথম দুইটা ছিল। তো এখানে আমি বাকিগুলো দেখানোর চেষ্টা করবো, এগুলো খুব সহজ। তো আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এ প্লাস এ এ প্লাস এ এর ফলাফল আসলে সবসময় এ হয়। এটা কি জন্য হয় আমরা পূর্বের টিউটোরিয়ালটিতেই দেখেছিলাম যে এগুলো আসলে আমাদের একটা লজিক গেটের ইনপুট এ, এটা 2 হবে হতে পারে, এটা 0 হতে পারে অথবা 1 হতে পারে, অর্থাৎ আমাদের পাওয়ার লো অথবা হাই যে কোনো একটা হতে পারে। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে যেটা ধরতে হবে, আমাদেরকে এ ইকুয়াল টু আমরা যদি প্রথমে 0 ধরি তাহলে এখানে মানটা বসাই দেই, এই এক্সপ্রেশনটার মধ্যে মানটা বসাই দিলে আসলে ফলাফলটা আমরা পাবো। তো এখানে হচ্ছে আমাদের 0 প্লাস 0, তো এই দুটো যোগ করলে হচ্ছে আমাদের 0, এবং এ যদি আমাদের ইনপুট আসে, এ যে আমাদের ইনপুটটি থাকবে তাহলে 1 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তো এই ক্ষেত্রে 1 1 যোগ করলে আমরা জানি যে 2 হয়, আর 2 মানে হচ্ছে হাই, সেটা হচ্ছে আমাদের ফলাফল ধারণ করতেছে হচ্ছে 1। তো এখানে লক্ষ্য করেন আমি যখন এ ইনপুট দিচ্ছি তখন কিন্তু ফলাফল আমার এখানে এর মান যখন 0 তখন 0, আবার এর মান যখন আমি 1 ইনপুট দিচ্ছি তখন ফলাফল কিন্তু আমার 1, অর্থাৎ এর মান যেটাই আমি দেই না কেন সেটাই কিন্তু হচ্ছে আমাদের ফলাফলে আসতেছে, যার কারণে এটা আসলে 1। তো এটা আরও অনেকভাবে আসলে বোঝা যায় বা প্রমাণ করা যায়। আপনারা যদি এটা সরাসরি যোগ করে দেন তাহলেও কিন্তু আসলে এটা বুঝে ফেলা যায় যে আমি যদি সাধারণ বীজগণিতিক যে যোগফলের নিয়ম সেটাও যদি আমি করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই কাজটা আমরা করতে পারি। আমরা জানি এ এবং এ দুইটা এ, অর্থাৎ এ যোগ করলে হচ্ছে আমাদের 2a, আর আমরা জানি যে এক্ষেত্রে 2 হচ্ছে আমাদের একটা হাই ভোল্টেজ, এবং এটার সঙ্গে যদি আমি এর মানটা গুণ করি সেক্ষেত্রে সবসময় আসলে এর মানটা যেটা হবে সেটাই কিন্তু এখানে নির্ভর করতেছে। লক্ষ্য করেন যদি আমি এর মান 0 দেই তাহলে এখানে আসতেছে কত, 2 ইন্টু 0, যেটা আসলে দাঁড়াচ্ছে 0। আবার যদি আমি এর মান 1 দেই, এর মান যদি 1 দেই তাহলে 2 ইন্টু 1, সেক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে 2, আর 2 মানে আমরা জানি হচ্ছে হাই, অর্থাৎ এর মান 0 দিলে 0 থাকতেছে, এর মান 1 দিলে 1 থাকতেছে। তো আসলে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে প্রত্যেকটা ইকুয়েশনে আসলে এইভাবে, মানে এক্সপ্রেশনে আসলে এইভাবে মনে রাখা যায়। তো আমি নেক্সট একটা উপপাদ্য এখানে দেখাচ্ছি, লক্ষ্য করেন সেটা যদি আমাদের এরকম হয় যে এ প্লাস হচ্ছে এ বার, বার বা কমপ্লিমেন্ট, এটার মানে হচ্ছে এর ইনপুট যদি আমাদের 0 হয়, এ বার এর ইনপুট হবে, আউটপুট হবে আমাদের 1, অর্থাৎ এটাকে আমরা নট গেট বলে থাকি। আমরা ধীরে ধীরে সবগুলো সিম্বল সম্পর্কে জানবো। এটা হচ্ছে আমাদের একটা নট গেটের সিম্বল, অর্থাৎ ইনপুটে যদি আমার 1 দেয়া থাকে আউটপুট হবে আমাদের 0, অথবা ইনপুটে যদি আমরা 0 ভোল্ট দিয়ে থাকি বা 0 লজিক দিয়ে থাকি আউটপুটে আমরা পাবো হচ্ছে 1। তো এটাকেই আমরা মূলত আসলে এ প্রাইম বা এ বার দ্বারা ডিনোট করি, অর্থাৎ ইনপুটে আমাদের যেটা থাকবে আউটপুটে হবে তার বিপরীত। তো লক্ষ্য করেন যে আমি যদি এক্ষেত্রে আমাদের এই প্রমাণটাকে একটু বোঝার চেষ্টা করি যে আমার এর মান কি হতে পারে, এর মান এ হচ্ছে, যেহেতু আমাদের এ হচ্ছে এখানে একটা চলক, তো এর মান আমাদের 0 হতে পারে। তো যদি এর মান 0 হয় সেক্ষেত্রে আমি 0 বসালাম, আর এ বার মানে হচ্ছে 1, ওকে। তো এটা যোগ করলে আমাদের কত হচ্ছে 1। আবার এর মান যদি আমি কি করি, এর মান যদি আমি 1 মনে করি যে আমার ইউজার হচ্ছে ইনপুট এর মান 1 দেবে বা লজিক হাই দেবে, সেক্ষেত্রে আমাদের প্রথম যে মানটি রয়েছে এখানে হচ্ছে আমাদের 1 প্লাস এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ বার মানে হচ্ছে 0, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে 1, অর্থাৎ আমার এর মানটার উপর কিন্তু এখানে আউটপুটটা ডিপেন্ড করতেছে না, ঠিক আছে। তো এর মানটা যাই হোক না কেন আমার সবসময় আউটপুট আসতেছে কত,
1, যার কারণে আসলে a প্লাস a বার ইকুয়াল টু 1। তো আমি এখানে a একটা ভেরিয়েবল নিচ্ছি, আপনাদের যদি এখানে x প্লাস x বার মনে করেন সেটাও হবে 1, আবার যদি মনে করেন b প্লাস b বার সেটাও হবে 1, বা অন্য যে কোনো ভেরিয়েবল এর ক্ষেত্রেই এই ঘটনাটি সত্য যে কোনো একটা ইনপুট এবং তার কমপ্লিমেন্টের মানের যোগফল সবসময় 1 হবে, অর্থাৎ c প্লাস c বার ইকুয়াল টু 1। আসলে আমরা যখন লজিক গেটের সিম্পলিফিকেশনের কাজগুলো করব তখন আমাদের আসলে এই থিওরেমগুলো প্রয়োজন হবে। তো আশা করি যে আমরা সকলেই বুঝতে পারতেছি যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। তো আমি যদি পরবর্তী একটা উপপাদ্য আমি যদি দেখাই যে আমাদের এখানে আছে a ডট a, এটাকে মূলত আসলে আমরা অ্যান্ড গেট বলে থাকি। তো আমরা আসলে গেটগুলো সম্পর্কে পরে জানবো, তারপর আমি এখানে সাধারণভাবে বলতেছি যে আমাদের দুইটা ইনপুট আছে, এখানে আছে এ, এখানে আছে এ। এই ডট বা এটাকে আমরা গুণ বলে থাকি। তো এটার ফলাফল সবসময় হবে আমাদের কি, সবসময় হবে আমাদের এ। তো এটা কিভাবে হয় লক্ষ্য করেন যে এ যে ইনপুটটা আছে এটা আমরা যদি জিরো আমরা ইনপুট বিবেচনা করি সেক্ষেত্রে জিরো ইন্টু হচ্ছে আমাদের জিরো। তো এই ক্ষেত্রে জিরোর সঙ্গে জিরো এটা গুণ হয়ে আমাদের হচ্ছে জিরো, এবং এর মান যদি আমরা 1 ধরি তাহলে 1 গুণন হচ্ছে আমাদের কি 1, তাহলে 1 এবং 1 এটা গুণ করলে হচ্ছে আমাদের কত 1। লক্ষ্য করেন তাহলে আমি এখানে এর মান যখন 0 ধরলাম তখন আমাদের ফলাফল হচ্ছে 0, যখন এর মান আমি 1 ধরলাম তখনও ফলাফল হচ্ছে আমার 1। তার মানে এর মানটা যাই হচ্ছে আমাদের আউটপুটও তাই হচ্ছে, যার কারণে এখানে a ইন্টু a ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তো আমরা নেক্সট যে আমাদের প্রমাণটি রয়েছে আমরা এটা যদি দেখি, তো এভাবে আসলে আপনারা পড়লে সহজেই সবকিছু মনে রাখতে পারবেন। যে লক্ষ্য করেন যে আমি এর সঙ্গে 1কে যদি গুণ করি সবসময় আমি a পাবো, কারণ এটা আসলে 1টা হচ্ছে কনস্ট্যান্ট, এর মানের উপর নির্ভর করে কিন্তু আউটপুটটা চেঞ্জ হবে। তো এর মান যদি আমাদের 0 হয় তাহলে 0 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, এবং এর মান যদি আমাদের 1 আসে অর্থাৎ ইনপুট যদি 1 আসে তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 1। অর্থাৎ আমি এর মান যখন 0 দিলাম তখন আউটপুট 0, এর মান যখন আমি 1 দিলাম তখন আউটপুট হচ্ছে 1। অর্থাৎ এর মানের উপর আসলে নির্ভর করে এই এক্সপ্রেশনটা আসলে ফলাফল দিচ্ছে, যার কারণে a ইন্টু a হচ্ছে আমাদের কত 1। তো আশা করি যে আমরা বুঝতে পারছি, এবং এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার a ইন্টু a বার, a ইন্টু a বার সবসময় হচ্ছে আমাদের শূন্য হবে। কারণ কি, কারণ আমি এখানে একটু আগেই বললাম যে এর কমপ্লিমেন্ট হচ্ছে a, অর্থাৎ এর মান যদি আমাদের কি হয়, এর মান যদি আমাদের ইনপুটে শূন্য আসে তাহলে এখানে হচ্ছে 0 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 0, আবার এর মান যদি আমাদের 1 আসে সেক্ষেত্রে আমাদের কি হবে 1 ইন্টু হচ্ছে 0, কারণ এর মান হচ্ছে 1 আর এর উপর বার মানে হচ্ছে 0, তো এখানে হচ্ছে 0। তো এখানে আমি ইনপুটে যাই দেই না কেন আমাদের আউটপুটে কিন্তু এই ইনপুটের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক এখানে নিচ্ছে না, সবসময় আমাদের আউটপুটটা আসছে যে কত 0, যার কারণে যেহেতু আমার দুই ধরনের পসিবল ইনপুটের ক্ষেত্রে যেহেতু আউটপুট আমাদের 0, যার কারণে এখানে ফলাফলটা লেখা হয়েছে 0। আবার পরবর্তী যে আমাদের এক্সপ্রেশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের a গুণন বা ডট 0। তো এটার ক্ষেত্রে সবসময় আমাদের আসলে 0 হবে, কারণ এখানে আমি এর মান যাই দিই না কেন তার সঙ্গে 0 গুণ হয়ে আসলে আমাদের ফলাফলটা হয় কত 0। আমরা যদি একটু দেখি এটা, তাহলে a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 0 গুণন 0 ইকুয়াল টু 0, এর মানটা যদি আমাদের 1 হয়, এর মানটা যদি 1 হয় তাহলে 1 ইন্টু হচ্ছে 0 ইকুয়াল টু 0, তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের ফলাফল আসছে কত 0। তো এক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে a ইন্টু 0 সবসময় হচ্ছে 0। তো আশা করি যে এই মৌলিক উপপাদ্যগুলো আমরা বুঝতে পারছি। তো নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে হচ্ছে বিনিময় উপপাদ্যগুলো আসলে আমরা কিভাবে মনে রাখতে পারি, যেহেতু এই টিউটোরিয়ালটি বড় হয়ে যাচ্ছে।